সর্বভারতীয় জামিয়াত উলামা হিন্দের উদ্যোগে আসামের গুয়াহাটিতে প্রতিটি রাজ্যের সভাপতি ও সম্পাদকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সমাজ সংস্কার ও মেম্বার সাজি নিয়ে আলোচনা হয়। বাল্যবিবাহ, ড্রাগস, নেশা, মদ ইত্যাদি থেকে মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনা, প্রকৃত মানুষ গঠনের ক্ষেত্রে সুপরামর্শ দেয়া, অহিংসার পথ থেকে মহব্বতের দিকে ফিরিয়ে আনা সহ 6 মাসীয় বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গত 3 বছরের তুলনায় আগামী মেম্বার সাজি যাতে দ্বিগুণ করা হয় সে বিষয়ে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গত 9 ও 10 দুদিনের গুরুত্বপূর্ণ সভা থেকে ফিরে এসে রাজ্য সম্পাদক মাওলানা এনাফ উদ্দিন এই বিষয়গুলি জানান। স্বাধীনতার পূর্বে ও বর্তমান সময়ে সমাজ সংস্কারের জন্য এই আন্দোলনের জারি রয়েছে, আগামী দিনেও থাকবে বলে জানান তিনি। এই 6 মাসের কর্মসূচির মূল্যায়ন হবে আগামী মে মাসে ব্যাঙ্গালোরে। সর্বভারতীয় জামিয়াত উলামা হিন্দের সভাপতি মাওলানা আসাদ ওয়াদানি সহ ভারতবর্ষের প্রতিটি রাজ্যের সভাপতি ও সম্পাদকরা এই গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন। ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে জমিয়ত উলামা হিন্দের রাজ্য কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, অর্গানাইজার সহ দুদিনের একটি বিরাট কর্মশালা আসামের গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সারা ভারতবর্ষের জমিয়ত উলামা হিন্দের সদস্যপদ, সভ্যপদ গ্রহণ এবং ইসলাহে মুআশারা অর্থাৎ সমাজ সংস্কারমূলক আলোচনা সভা করা, যেমন মদ, জুয়া, বাল্যবিবাহ ইত্যাদির উপর আলোচনা সভা করে জাতীয় সংহতি, ঐক্যতা সৃষ্টি করবার জন্য এই বিষয়গুলি নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভা 2 দিনের ছিল। সেখান থেকে আমরা এইমাত্র এসে নামলাম, আমাদের রাজ্যে এসে পৌঁছলাম। আমার সাথে আছেন আমাদের রাজ্যের মহামান্য সভাপতি, জমিয়ত উলামা হিন্দের সভাপতি জনাব হযরত মাওলানা আলহাজ মুফতি আব্দুল মোমিন সাহেব, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ আজিজ মিয়া সাহেব, আমাদের কনভেনার রয়েছেন মৌলানা মুফতি আব্দুল জলিল সাহেব, এবং আমি নিজে সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুদ্দিন। আমরা এখানে এসে পৌঁছেছি। এখন আমরা এই 6 মাসের ভিতরেই আমাদের সভ্যপদ সংগ্রহ করব এবং 6 মাস পরেই আমরা কী কী কাজ করেছি তার মূল্যায়ন নিয়ে আগামী মে মাসে ভারতবর্ষের বেঙ্গালুরে অনুষ্ঠিত হবে এই দ্বিতীয় কর্মশালা সভা।